দর্শক, এই মুহূর্তে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খালেদ মাসুদ। মাসুদ, খালেদা জিয়ার ফ্লাইট কখন লন্ডনে পৌঁছবে বলে জানতে পেরেছেন? সে সাথে তারেক রহমান ও জুবাইদা রহমানের থাকার কথা রয়েছে ওনাকে স্বাগত জানাতে। তারা কখন আসবে বলে কিছু জানতে পেরেছেন কিনা? আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন রয়েছি হিথ্রো বিমানবন্দরে, যেখানে বেগম খালেদা জিয়া লন্ডন স্থানীয় সময় 8টা 20-এ কথা রয়েছে। তবে হয়তো আর একটু ডিলে হতে পারে। এখানে প্রচুর নেতা কর্মীরা এসেছেন, যদিও খালেদা জিয়াকে দেখার সুযোগ পাবেন কিনা তারা এ নিয়ে সন্দিহান রয়েছে। আমরা তবে আমরা চেষ্টা করব যে খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকলে যে বাইর করা হবে সেখান থেকে আমরা বা নেতা কর্মীরা দেখার চেষ্টা করবেন। এবং অনেক নেতা কর্মী বিএনপির পক্ষ থেকে নেতা কর্মীদের বারণ করা হয়েছিল এয়ারপোর্টে না আসার জন্য, কিন্তু নেতা কর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। প্রচুর নেতা কর্মী, আপনারা জানেন যে লন্ডনে প্রচুর ঠান্ডা রয়েছে, বর্তমানে -1 চলছে। এই অবস্থার পরেও মানুষ এয়ারপোর্টে এসেছেন এবং এই এয়ারপোর্ট থেকে সরাসরি বিশেষ ব্যবস্থায় বিশেষ অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে। যে ক্লিনিকটি আপনারা জানেন যে এখানে রাজ পরিবার সহ আমেরিকা সাবেক প্রেসিডেন্ট, সিনিয়র প্রেসিডেন্ট সহ বিশ্বের নামি দামি ব্যক্তিরা এখানে চিকিৎসা নিয়ে থাকেন এবং রাজা তৃতীয় চার্লস সহ পরিবারের সদস্যরা এই ক্লিনিকের রোগী রয়েছেন। এখানে প্রায় 780 জন ডাক্তার, স্পেশালিস্ট এবং ফিজিশিয়ানরা রয়েছেন। 1200 কর্মী রয়েছেন এই হাসপাতালে কাজ করেন। এই হাসপাতালটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নির্মিত হয়েছিল। আপনারা জানেন যে ব্রিটেনে এনএইচএস যে ট্রাস্ট রয়েছে, যেটা ব্রিটেন জুড়ে চিকিৎসা প্রদান করা হয়, সেই এনএইচএস ট্রাস্ট গঠনের আগেই প্রায় এই ক্লিনিকটি গঠন করা হয়েছিল এবং এই ক্লিনিকটিতে বিশ্বের নামকরা ডাক্তাররা চিকিৎসা দিয়ে থাকেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এখানে রয়েছেন প্রচুর নেতাকর্মী এসেছেন। শুধু নেতাকর্মী না, সাধারণ প্রবাসীরাও রয়েছেন। আমরা কথা বলবো এই প্রবাসীর সাথে। এখানে ট্রেনে এসেছেন একটু বলুন তো। ধন্যবাদ। আমরা আপনারা জানেন চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আসছেন। আমরা শুধুমাত্র ইতিহাসের সাক্ষীতে আজকে যদিও আমাদের গণ্ডির নির্দেশনা ছিল এটাকে এটা থেকে বিরত থাকা, তারপরে আমরা আমাদের আবেগের জায়গা থেকে এসেছি। আমরা বেগম খালেদা দোয়া করি যাতে করে উনি লন্ডনে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে দেশে আবারও আমরা কথা বলবো স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, যিনি এই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আবুল হোসেন।